সান্থালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে নমস্কার। তো আজকে বানাবো হচ্ছে গাজরের হালুয়া রেসিপি। তো সেই রেসিপিটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাই। নিয়েছি হচ্ছে কাজু, কিশমিশ, কাঠবাদাম, আর এখানে হচ্ছে প্যাকেটের দুধ আর এলাচ, আর নিয়েছি চিনি। আর এখানে হচ্ছে গাজর গ্রেট করে নিয়েছি ছোট ছোট করে, মানে একদম পাতলা পাতলা করে। এই গ্রেটার দিয়ে হচ্ছে গ্রেট করে নিয়েছি। আর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে ঘি দিয়ে হচ্ছে কাজু কিশমিশ দিয়ে দিলাম একটু ঘিয়ের মধ্যে। তারপরে হচ্ছে গ্রেট করা গাজরগুলোকেও দিয়ে দেব, দিয়ে হচ্ছে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে মানে মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে এলাচটাকে একটু থেতো করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ভালোভাবে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেছে। এবার হচ্ছে দিয়ে দেব চিনি। চিনিটা দেওয়ার সাথে সাথেই হচ্ছে গাজর থেকে অনেকগুলো জল ছেড়ে দিচ্ছে, জল ছাড়তে শুরু করেছে। চিনির সাথে গাজর বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এই যে চিনির থেকে অনেক জল বের হয়েছে চিনি দেওয়ার ফলে। এবার হচ্ছে এটাকে নাড়তে নাড়তে শুকিয়ে নেব চিনিটাকে। চিনির জলটা শুকিয়ে গেলে, আমি এক ফোঁটাও জল দিই নাই, চিনির জলটাও শুকিয়ে গেছে আর গাজরটাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে অনেকটা। তারপর হচ্ছে এবারে দিয়ে দেব দুধ। প্যাকেটের দুধটাকে গরম করে নিয়েছিলাম, সেই দুধটাকে দিয়ে দিলাম। আর আমি হচ্ছে কালারের জন্য একটু হলুদ নিয়েছি, হলুদ দিয়েছিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দুধ শুকিয়ে গেছে। এবারে দিয়ে দেব হচ্ছে ড্রাই ফ্রুট গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি কুচি কুচি করে কেটে। এবার হচ্ছে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া রেসিপি। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর খেতেও খুব টেস্টি হয়েছিল। এই যে আমার গাজরের রেসিপি, কালারটা কেমন হয়েছে একটু বলো কমেন্টে করে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।